নমস্কার বন্ধুরা, অদিতির ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো নারকেলের দুধ দিয়ে রুই মাছের একটা সুস্বাদু রেসিপি। আমি নিয়েছি 3 পিস রুই মাছ, যেটাতে আমি অল্প করে নুন, হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেশন করে রেখেছি। পেঁয়াজ নিয়েছি দুটো মাঝারি সাইজের, অল্প করে একটু কারি পাতা নিয়েছি গোটা একটা টমেটো একটু ভালো করে আমি এটা গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ বলছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, অল্প করে জিরে গুঁড়ো আর অল্প করে একটু ধনিয়া গুঁড়ো নিয়েছি। যেহেতু বললাম যে নারকেলের দুধ দিয়ে রুই মাছের রেসিপি বানাবো, তো এই মুহূর্তে আমার কাছে বাড়িতে যে নারকেলের দুধ থাকে সেটা আমার কাছে অ্যাভেলেবেল নেই। তো সেই জন্যে আমি আজকে এই জিনিসটা দিয়ে একটু বানাবো। এটা ম্যাগির ক্রিমি কোকোনাট মিল্ক পাউডার। এটা দিয়ে আমি মাঝে মধ্যেই যে একটা কোকোনাট মিল্কটা আমার যেটা দরকার হয়, আমি এটা দিয়ে বানিয়ে নিতে পারি। এই পাউডারটাকে খুব সামান্য একটু গরম জলে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু সুন্দর একটা কোকোনাট মিল্ক এটা রেডি হয়ে যায়। আমি রান্নাটা শুরু করছি। আমি এখানে গরম জলটা নিয়েছি আর এই পাউডারটাকে আমি এখন মিক্স করে নেব। পুরো পাউডারটাই আমি দিয়ে দেবো, পুরো প্যাকেটটাই ভালো করে মিক্স করে নেব। সুন্দর একটা কোকোনাট মিল্ক কিন্তু আমার ঘরে বসে রেডি হয়ে গেল। আজকে আমি এই মাছের রেসিপিটা পুরোটাই হোয়াইট অয়েলে বানাবো। মাছটা আমি এখন আগে ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি আরেকটা সাইড ভালো করে ভেজে নেব। অল্প করে একটুখানি কাজু বাদাম আমি একটু শিলপাটায় বেটে নিচ্ছি। কাজু বাদামটা আমার হয়ে গিয়েছে, মাছ ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এই তেলের মধ্যে আরও অল্প একটুখানি হোয়াইট অয়েলটা আমি দেবো, নাহলে কম হয়ে যেতে পারে তেল। অল্প করে তেলটা আমি আরেকটু বাড়িয়েছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমি এই সময়তে কারি পাতাটা দিইনি, কারণ এটা পেঁয়াজটা যখন ভাজা হবে তো সেই সময়তে কিন্তু কারি পাতাটা একটু বেশি জ্বলে যেতে পারে। তো সেই জন্য আর আমি দিইনি। একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি তারপরে কারি পাতাটা ফোড়ন হিসেবে দেব। কারি পাতার গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে এই ধরনের যে নারকেলের যে রেসিপিগুলো হয় এই মাছের সাথে, তাতে কিন্তু অল্প একটু করে কারি পাতা দিলে বেশ মন্দ হয় না, গন্ধটা বেশ ভালোই আসে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এই সময়তে আমি এখানে কারি পাতাটা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা দিয়ে দিয়েছি। এই যে আদা রসুন দিয়ে যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম অল্প একটুখানি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে, সেটা আমি অল্প একটু জল দিয়ে মিক্স করে নিলাম। মিক্সটা আমি এখন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এটা ভালো করে দিয়ে একটু কষিয়ে নেব। অল্প করে একটু জল অ্যাড করছি। এই সময়তে যে টমেটোটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এখন কষিয়ে নেব। দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে দেবো, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। কারি পাতার গন্ধটা এত সুন্দর লাগে, ঘ্রাণেই অর্ধভোজন হয়ে যাবে, খাওয়ার আর দরকার হবে না। আপনারা রান্নাতে কারি পাতা ব্যবহার করেন কি না আমাকে কমেন্টে জানাতে পারেন। আমাদের বাড়িতেই গাছ হয়েছে, বেশ অনেকগুলো গাছ রয়েছে, আমি সেখান থেকেই নিয়ে নিই। সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব।
মশলাটা বেশ ভালো করেই কষানো হয়েছে, দেখুন সাইড থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। এই সময়তে আমি কাজু বাদাম যেটা বাটাটা বানিয়েছি আমি সেটা দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য একটুখানি জল দেব। খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এই সময়তে আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এই প্যাকেটের নারকেলের দুধটা ব্যবহার করছি বলে কিন্তু এটা ভাববেন না যে এতে কোনো রকম স্বাদের পার্থক্য হয়। হ্যাঁ, যেটা মানে নারকেলের দুধ যেটা সেটা তো স্বাভাবিকভাবে একটু ভালো হবেই, কিন্তু এটাও কিন্তু কোনো অংশে খারাপ না। আমি কিন্তু এই জিনিসটা মোটামুটি ব্যবহার করি, কোনো কিন্তু অসুবিধা হয় না। একটু ফুটে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেব আর মাছটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। সামান্য একটুখানি জল দিয়েছি। ঝালের জন্য আমি এখানে একটু গোলমরিচের পাউডার দিয়ে দেব। আপনারা ঝালটা অবশ্যই করে বুঝে দেবেন। ঝোলটা ফুটে উঠেছে, এই সময়তে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিয়েছি। একটু খানিকক্ষণের জন্য ফুটে যাক, তখন আমি নামিয়ে দেব। রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে। শেষ সময়তে আমি অল্প করে একটুখানি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর সামান্য একটুখানি ঘি দিয়ে দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। ওপর থেকে সামান্য একটুখানি ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি গার্নিশিং করে দিলাম। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।